অনেকেই আছেন যারা কচু শাক খান না, ভয়তে খান না, যে গলা চুলকোবে এই ভয়তে খান না বা কোনোদিন করেননি, জানেন না কিভাবে করে। তাহলে এই ভিডিওটা দেখুন, হয়তো আপনাদের সাহায্য হবে। নিয়ে এসেছি কচু শাক। আজকে আমি কচু শাক রান্না করে দেখাবো আপনাদেরকে। কচু শাকটা আমি কেটে নিচ্ছি। এইগুলোকে বলে দুধ কচু, অনেকে দুধমান কচুও বলে। এইভাবে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে খোসা ছাড়াতে হবে। খোসা ছাড়িয়ে আমি কেটে নেব ছোট ছোট করে, পিস পিস করে। নিত্য নতুন আমরা রোজই আলু, পটল, কফি এইগুলো খেয়েই থাকি। তাই আজকে আমি চিন্তা করলাম একটু অন্য ধরনের রান্না করে দেখি। এইভাবে আমি সব কচু শাক খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। দেখুন, সব কচু শাক আমি কেটে নিয়েছি। এবার আমি সিদ্ধ করে নেব। কচু শাকগুলো আমি ধুয়ে এবার গরম জলে সিদ্ধ করে নিচ্ছি। 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। মান্ডারি কল করছে। কড়াতে তেল দিয়ে দিচ্ছি কচু শাকের জন্য। তেল দিয়ে দিয়েছি কড়াতে। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। 2টো তেজপাতা ফোড়ন দিলাম। কচু শাকটা আমি নিরামিষ করব, তাই নারকোল কুড়িয়ে রেখেছি। গোটা নারকোলের 4 ভাগের 1 ভাগ নারকোল আমি দিয়ে দিচ্ছি তেলে। সামান্য একটু নেড়ে চেড়ে নারকোলটা একটু নেড়ে চেড়ে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে করব। এবার কচু শাক দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে আমি জল ঝরিয়ে চুবড়িতে রেখেছি। কচু শাক আমরা চিংড়ি মাছ দিয়েও করতে পারি, কিন্তু যেহেতু এটা নিরামিষ করছি তাই এর মধ্যে কিন্তু আমরা কোনো রকম চিংড়ি মাছ বা পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। এর সঙ্গে আমরা দিয়েছি 50 গ্রাম মতো ছোলা সেদ্ধ করে আমি এর মধ্যে দিয়েছি। আপনারা বাড়িতে অনেকে করতে ভয় পান যে কচু শাক খেলে হয়তো গলা চুলকাবে বা এরকম কিছু, কিন্তু ভয়ের কিছু নেই। যদি কচু শাকটাকে ভালো করে কেটে সেটাকে ধুয়ে ভালো করে সিদ্ধ করে জল ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু গলা চুলকোনোর কোনো ব্যাপার থাকে না। এবার এর মধ্যে আমরা ছোটো চামচের 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। আমরা হালকা এই রান্নাটাকে নেড়ে ঝেড়ে নেব। এর মধ্যে চিনি দিলে কিন্তু স্বাদটা একটু বেড়ে যায়, কিন্তু এই মিষ্টিটা আমরা একটু পরে দেব, এখন দেব না। সিদ্ধ করার সময় যেহেতু আমি নুন দিয়েছিলাম, সেহেতু এখানে নুনটা আমি একটু পরিমাণ মতো দেব। যে যেরকম নুন খান সেই সেরকমভাবে নুন দেবেন আপনারা।
যতক্ষণ না কচু শাকের মধ্যে থেকে জলটা ভালো করে শুকিয়ে যাবে ততক্ষণ আমরা কিন্তু ভালো করে কচু শাকটাকে কষাবো। কচু শাকের মধ্যে থাকা জল আমাদের প্রায় শুকিয়ে এসেছে, আমাদের কচু শাক কিন্তু প্রায় কমপ্লিট। কচু শাকের মধ্যে যে জল ছিল সেই জলটা কিন্তু দেখুন কষতে কষতে ভালোভাবে টেনে গেছে। এবার আমরা 2 চামচ চিনি দিয়ে দেবো, কেননা এর আগে আমরা চিনি দিইনি। যদি আগে চিনি দিতাম তাহলে এই চিনিটার জন্য কিন্তু কচু শাকটা কড়াইতে লেগে যেত, সেই জন্য আমরা চিনিটা কিন্তু পরে দিয়েছি। নিরামিষ কচুর শাক আমাদের রেডি। এবার আমরা ছোট 1 চামচ শাহি গরম মশলা দিয়ে কচু শাকটাকে নামিয়ে ফেলবো। যারা এর আগে কোনোদিন কচু শাক খাননি বা ভয়তে করেননি ঘরে যে গলা চুলকাবে, এইভাবে এই পদ্ধতিতে ঘরে করে দেখবেন, অপূর্ব লাগে খেতে।